আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের। জামায়াত এবং বিএনপি সমর্থিত যে সরকার ছিল, সেই সরকারের সাথে আওয়ামী লীগের একটা কোন্দলের ফলে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশে অচল অবস্থা তৈরি হয় এবং তখন সামরিক সরকার মইনুদ্দিন ফখরুদ্দিনের অধীনে একটা সরকার তৈরি হয় এবং তারা দুর্নীতির বিরুদ্ধে ক্র্যাকডাউন করে রাজনীতিতে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করে এবং তারই ফল হিসেবে তারেক রহমানকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছিল 2008-09 দিকে। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেদিন বিমানবন্দর থেকে সারা বাংলাদেশে সাজ সাজ রব পড়ে যাবে, কোটি কোটি জনগণ তারেক রহমানকে দেখতে আসবে। খালেদা জিয়ার সেই স্বপ্ন, খালেদা জিয়ার সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। আমরা সেটাই কালকে দেখতে পেয়েছি। বাংলাদেশের এই যে জিয়া পরিবারের কর্ণধার, আগামীর বাতিঘর তারেক রহমান কালকে সিলেট হয়ে ঢাকা আসেন। বাংলাদেশের আকাশসীমায় তিনি প্রবেশ করেন 9:30 বা 9টার দিকে। দীর্ঘ প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে তিনি বাংলাদেশে প্রবেশ করেন, বাংলার মাটিতে পা রাখেন। জুতো খুলে, মুজো খুলে, হাত দিয়ে পা দিয়ে বাংলার মাটিকে স্পর্শ করেন। তার জন্য প্রস্তুতকৃত যে মঞ্চটা ছিল, যেখানে লক্ষ লক্ষ জনগণ তার কথা শুনবার জন্য অপেক্ষা করেছিলেন, সেখানে তিনি আড়ম্বরপূর্ণ চেয়ারে না বসে একটা সুন্দর স্বাভাবিক প্লাস্টিকের চেয়ারে তিনি বসেছেন। নিজেকে জনতার কাতারে, সাধারণ মানুষের কাতারে দেশবাসীর সেবক হিসেবে হয়তো নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এটা খুব ভালো একটা লক্ষণ। এটা যদি তিনি মনে প্রাণে ধারণ করে থাকেন, বাংলাদেশের জন্যে সম্ভবত ভালো একটা সময় অপেক্ষা করছে। আমরা দেখেছিলাম বাংলাদেশের এরশাদ সরকার পতনের পরে তাকে কারাগারে যেতে হয়েছে। বিএনপি সরকার পতনের পরে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, মানে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, যে কোনোভাবেই হোক দুর্নীতির অভিযোগে। রাজনীতি করব না তেমন একটা মুচলেখা দিয়ে। হাসিনা সরকার পড়ে যাওয়ার পর পুরো রাজনীতি বন্ধ হয়ে গেছে, তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডটা একদম নিম্নমুখী। জনাব তারেক রহমান তার দূরদর্শী নেতৃত্ব, বিজ্ঞ জনচিত চিন্তাভাবনা দিয়ে যদি বাংলাদেশকে এই পালানোর সংস্কৃতি থেকে বের করে নিয়ে আসতে পারেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার যে চেষ্টাটা, সেটাকে যদি বাস্তবায়ন করতে পারেন, রাজনীতিতে উগ্রপন্থা আসছে সেজন্যই পালিয়ে যেতে হচ্ছে। এরশাদকে আমরা স্বৈরাচার বলতাম, তার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, উগ্রপন্থা আসছিল সেজন্য তাকে গণ অভ্যুত্থান মধ্য দিয়ে 90-এর গণ অভ্যুত্থানে তাকে পতন করা হয়েছে। হাসিনা সরকারের, মানে বিএনপি এবং জামাত সরকারের তত্ত্বাবধায়ক ইস্যুতে দেশের মধ্যে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল। সেজন্যই 1/11 সরকার এসেছিল এবং ক্র্যাকডাউন হয়েছিল। হাসিনা সরকার এসে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল এবং উগ্রপন্থার পথে থাকায় তাদেরকেও পালিয়ে যেতে হয়েছিল। সুতরাং সত্য এবং ন্যায়ের রাজত্ব যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, জনগণের চাওয়া যদি রাজনীতিতে প্রতিফলিত না হয়, পালিয়ে যাওয়ার এই সংস্কৃতিটা চালু থাকবে। তারেক রহমান তার পিতা শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে বাংলাদেশে এটা নিয়ে কাজ করা উচিত।